দেখছো দেখছো আমরা এখন কোথায় এসে গেছি। এখন আমাদের গায়ে হলুদ হবে, গায়ে হলুদ। এই বিরাট, এই বিরাট এদিকে আয়। আমাদের এখন গায়ে হলুদ হবে, চলো 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 চলো। হ্যালো গাইস, তো এখন সন্ধ্যা বাজে 6টা। তো আমরা এসে পড়েছি গায়ে হলুদে। তোমরা সকালবেলা তো পানো খেলে গেলো, তো এখন সন্ধ্যার সময় হবে গায়ে হলুদ। গায়ে হলুদে জল টল ভরে নিয়ে এসেছি। আমি যাইনি সন্ধ্যার সময়, তাদেরকে নিয়ে যাইনি, তো আমি বাড়িতেই ছিলাম। তো এখন জল ভরে নিয়ে এসেছি তারা। তো এখন গায়ে হলুদ হবে আর নাচানাচি তো হবেই। মানে অনুষ্ঠান যতদিন অনুষ্ঠান হয়েছে ততদিনই নাচানাচি তো একটা হতে হবেই। বাজনা তো নাচতে এমনিই, মানে বাজনা বাড়ি উঠলে শুনলে তো নাচ সবারই নাচতে ইচ্ছা করে, তাই না? আর কারা কারা নাচতে মানে খুব নাচ লাভার আর কি, ডান্স লাভার, তো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে অনুষ্ঠানে এনজয় করো। আর এনজয় জিনিসটা তো হচ্ছে একটা মানে জীবনের একটা আলাদা পার্ট, ঠিক না? আনন্দ উপভোগ করো জীবনটাকে। দুঃখ কষ্ট সবসময় থাকবে, দুঃখ কষ্টটাকেই আনন্দ দিয়ে জিনিসটাকে মুছে দিতে হবে আর কি। তো যাই হোক, আর মাসিমণির বাড়িতে সবসময় আনন্দ হয়। এই মাসিমণিতে বিশ্বকর্মা পূজা হয়, মনসা পূজা, ওই সময় আমরা খুব নাচানাচি করি, ভীষণই আনন্দ হয় মাসির বাড়িতে। অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আমরা মানে খুব আনন্দ করে কাটাই আর কি। তো যাই হোক, এই দেখো নাচ শুরু হয়েছে, তোমরা দেখতে পাবে। খাই না খুশখুশ করতে, তার জন্য কারা দিলে তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন প্রায় 8টা বেজে গেছে। তো নাচানাচি শেষ করে টিফিন খেয়ে তখন বাড়ি চলে যাচ্ছি। আর অনুষ্ঠান বাড়িতে কী হয়, ছোটো বাচ্চাকে নিয়ে খুবই একটা অসুবিধা হয়ে যায়। অসুবিধা বলতে খাওয়া দাওয়ার একটা সমস্যা না হলেও, মানে এখানেও খাইয়েছি ওকে, তারপরে একটা অসুবিধা হয়ে যায়। বাড়িতে থাকলে তো রুটিন মতন একটা খাওয়ানো যায়। তো এদিকে তাতা একটু যন্ত্রণা করছে, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। এদিকে তারা 3জন বাড়িতে রয়েছে আর আমরা 3জন এদিকে বাইরের দিকে। ওরা বাড়ির দিকে সামাল দিচ্ছে, আমরা বাইরে সামাল দিচ্ছি আর কি। ওরা ব্যবসা নিয়ে বিজি আর আমরা হচ্ছে আনন্দ নিয়ে বিজি আছি আর কি। তো যাই হোক, তো আমরা এখন বাড়ি যাব, গিয়ে তাদেরকে খাওয়াবো। ওকে বিকালে মানে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, তো এখন গিয়ে আবার খাওয়াবো, তারপর রাত্রে খাবার রেডি করব। তো আমরা তো প্রত্যেক দিনই মানে রাত্রে এখন মাসির বাড়ি থেকে যে রান্নাবান্না হয়েছে, আমাদের তো 3 দিন মানে যতদিন অনুষ্ঠান ছিল আর কি, ততদিন বাড়িতে রান্নাবান্না হয়নি। আমরা তো সকালবেলায় চলে গেছি মাসির বাড়িতে, তো দুপুরবেলা আসার সময় আবার খাবার নিয়ে আসতাম আর কি। তো যাই হোক, আমি রাত্রের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা তো গুড মর্নিং বন্ধুরা, তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে তোমার 21শে মার্চ বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে চলন, যেটাকে বলা হয় লক্ষ্মীনের বাড়ি ঘুরে এসে ও 4 দিন ঘরে থাকবে আর কি। তারপর আবার পরের যেদিন বের হবে ওদিন আবার অনুষ্ঠান হবে আর কি, আমাদের নিয়মে আর কি যেটা। তো যাই হোক, এদিকে দেখো যা যা করণীয় তা করা হচ্ছে আর কি। বলতে যার পৈতো আর কি দীপজয় আচার্য, ওর বাবা কাজ করছে আর কি।
তো এখন বাজে সকাল 10টা। তো আমাদের আসতে লেট হয়ে গেছে, আমাদের সকালে জল ভরা ছিল, সেটাতে আমরা যেতে পারিনি, বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছে। আর বৃহস্পতিবার ছিল, আর তাড়াতাড়িকে নিয়ে তাড়াতাড়ি মানে রেডি হয়ে মানে খুবই অসুবিধা হয়ে যায়। একজন রেডি হলে তারপর ওকে দিয়ে তারপর আমি রেডি হতে হয়, তো এরকম করতে করতে দেরি হয়ে যায়। তো আসলাম, তো এখন একটু পরে সব কিছু কাজ বাজ সেরে পূজা যা যা আছে সব কিছু করে তারপর লক্ষ্মীর বাড়িতে যাওয়া হবে আর কি। তো তোমরা ভিডিওটা ফার্স্ট দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ সাগরিকা আয় এ নয় নম্বর একটু রিভিউ লজ্জা ভাড়া চলো আমি যদি সেটা খাতে করছে সেটা সাইড করো, সাইড চাই চাই করো, সাইড করো, সাইড সাইড চাই সাইড চাই ওখানে সুন্দর তো এখানে সব কাজটা শেষ, বাড়ির সব কাজ শেষ। তো এখন যাওয়া হবে ঠাকুর বাড়িতে। আর এদিকে দীপজয় স্নান টান করেছে, ও যে করে থাকবে তো ওই করে পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে আর কি। তো এদিকে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। তো এখন ঠাকুর বাড়িতে যাবো। তো ঠাকুর বাড়ির ভিডিওটা তোমরা পরের ব্লগে নিয়ে আসবো আর কি। তো এই ভিডিওতে বেশি বড় হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করে থাকো, অবশ্যই তাড়াতাড়ি ব্লগ আসবে। তো চলো আজকে এতটুকু পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, আমার পাশে থাকো।